বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব শয়তান মুভি সম্বন্ধে, তো যেটা কিনা অজয় দেবগন এবং আর মাধবনের স্টারকাস্ট করা একটা মুভি, যেটা কিনা গত শুক্রবার রিলিজ করেছে। এই মুভিটা হলো একটা গুজরাটি মুভি বস এর রিমেক মুভি, যেটা কিনা আমরাও দেখিনি, কারণ এই মুভিটা কোনো ওটিটি প্ল্যাটফর্মে আমরা পাচ্ছিলাম না। তো এটা কেন হয়েছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কেন হয়েছে, কারণ বস মুভির কিন্তু 1 বছরের মধ্যেই কিন্তু এই শয়তান মুভিটা কিন্তু রিলিজ হয়েছে। তো সেই জন্য হয়তো কোনোভাবে ওটা মুভিটাকে মেন মুভিটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এই মুভির মেন স্টারকাস্ট ছিল কিন্তু অজয় দেবগন এবং আর মাধবন, এবং এই মুভিতে অজয় দেবগনের মেয়ের চরিত্রে কিন্তু অভিনয় করেছে জানকি বড়িওয়ালা, যে কিনা অরিজিনাল মুভি বসেও কিন্তু একই রোলে অভিনয় করেছিল অজয় দেবগনের। এই মুভিতে অজয় দেবগন কিন্তু মূল হিরো হলেও কিন্তু আর মাধবন কিন্তু তার জায়গায় তাকে কিন্তু একবারে হারে হারে টেক্কা দিয়েছে। তার কারণ হচ্ছে এখানে মুভির কিছু কিছু জায়গাতে কিন্তু তিনি কিন্তু আর মাধবন কিন্তু অজয় দেবগনকেও ছাপিয়ে। এই শয়তান মুভিটা একটা হরর জনরার মুভি হলেও কিন্তু মেন টপিক কিন্তু ভূত তেমন কিছু না। এই মুভির মেন টপিক কিন্তু ছিল কালা জাদু। দৃশ্য মুভির মতো এই মুভিতে কিন্তু অজয় দেবগন তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে সুখে সংসার করছিল, এবং তারা কিন্তু একটা ছুটি কাটাতে গেছিল তাদের নিজের ফার্ম হাউসে, এবং রাস্তায় যাওয়ার পথে তারা একটা ধাবাতে তাদের সাথে দেখা হয় বনরাজ, অর্থাৎ আর মাধবন, যেটি না এই সিনেমার মেন ভিলেন, তার সাথে। এবং সেখানে সে কিন্তু তাদেরকে অজয় দেবগনের যে মেয়ে, তাকে কিন্তু একটু লাড্ডু খাওয়ানোর ছলনায় তাদের কিন্তু বশ করে নেয়, এবং তারপরে তাদের সংসারে কিন্তু ঢুকে যায় এবং তাদের ফ্যামিলিতে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতে থাকে, এবং তাদের উপর কিন্তু প্রেশার এমনভাবে ক্রিয়েট করে যাতে করে তারা তাদের মেয়েকে তার সাথে যাওয়ার জন্য কিন্তু রাজি হয়ে যায়। এবং তারা শেষ পর্যন্ত কিন্তু সে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য যে সে কিন্তু তার মা বাবা এবং এমনকি ভাইকে মেরে ফেলতেও কিন্তু দ্বিধাবোধ করবে না, এমন অবস্থা হয়ে যায় তার। তো বুঝতেই পারছো কি অবস্থা। তো এরপর এখানে কিন্তু শয়তান অর্থাৎ আর মাধবন থেকে যে কি করে কোথা থেকে আসলো বা সে কি করতে এসে, সেটা কিন্তু আমরা আগে মুভিতে আরো আগে জানতে পারবো, এবং মুভির শেষে কিন্তু আমরা জানতে পারবো যে কিভাবে যে অজয় দেবগন তার মেয়েকে বাঁচানোর জন্য সে কি করেছিল, সেটা কিন্তু একদম মুভির শেষে দেখানো হয়। তবে সব কিছু মিলিয়ে কিন্তু এই মুভিটা যে দর্শকদের মধ্যে টান একটা সাসপেন্স তৈরি করবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সব কিছু মিলে এই সিনেমাটা কিন্তু ভূতের কোনো ভয় না থাকলেও দর্শকদের মধ্যে কিন্তু কাঁপিয়ে দেবে, যে এই ভেবেছে এরকম অবস্থার মধ্যে যদি তাদেরকে পড়তে হয় তাহলে তারা কি করবে। বলিউড ইন্ডাস্ট্রিতে তুম্বর মুভির পরে কিন্তু এরকম একটা সাসপেন্স এবং হরর থ্রিলার মুভি কিন্তু আমি এই বহুদিন পরে দেখলাম। তো এই সব কিছু মিলে এই মুভিটাকে আমি কিন্তু 5-এর মধ্যে 4 দেবো। আর তোমাদেরকে অবশ্যই অ্যাডভাইস করবো যে মুভিটা কিন্তু তোমার সিনেমা হলে গিয়ে দেখো, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ইতিমধ্যে যারা এই মুভিটা দেখেছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের মুভিটা কেমন লেগেছে। আর এইরকম কিন্তু সমস্ত বলিউড এবং হলিউড মুভি রিভিউ দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আবার একটা নতুন মুভি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তখন বাই বাই, সবাই ভালো থেকো।